হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা মজাদার আলু ভর্তা। তো এই আলু ভর্তাটা আজকে আমি তৈরি করব পুদিনা পাতা দিয়ে। তো আপনারা তো সব সময় ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তা তৈরি করেছেন বা সবাই খেয়েছেন। তো আজকে আমি পুদিনা পাতায় আলু ভর্তা তৈরি করছি। যারা পুদিনা পাতা খুব পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা। তো আমি প্রথমে 4টা আলু নিয়েছি। দেখুন, আলুগুলো একটু বড় সাইজের হলে আমি এগুলো অর্ধেক করে নেব, আর ছোটো হলে পুরোটা গোটাই সিদ্ধ করতে দিয়ে দেবেন। তো একপাশে আমি এখানে পেঁয়াজকে ভেজে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর দুটো শুকনো মরিচ আমি আগে ভেজে নিয়েছি বেরেস্তা করার আগে। তো আরেক পাশে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। তো বড় আলুগুলো আমি অর্ধেক করে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। তো সবগুলো আলু আমি ভালো করে ছিলে নিচ্ছি। তো ছিলে নিয়ে আমি ভালো করে এখন হাত দিয়ে প্রথমে আলুগুলি ভেঙে নেব। ভেঙে নিয়ে তারপরে ভালো করে কচলিয়ে কচলিয়ে আমাকে আলু ভর্তাটা করতে হবে, যেন একদম পুরোটা ম্যাশ হয়ে যায়। তো এই আলু ভর্তাটা দারুণ মজাদার। যদি একবার তৈরি করেন বারবার তৈরি করতে ইচ্ছা করবে এবং একসাথে 3 প্লেট ভাত খেতে পারবেন, এত মজা হয়। তো আমি আলু ভর্তাটা তৈরি করবো আচারের তেল দিয়ে, তো এই জন্য আরও মজা হবে। তো এখন প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিলাম। প্রথমে লবণ দিয়ে আলু ভর্তাটা আপনারা ম্যাশ করবেন, মানে ভালো মতো কচলিয়ে একদম করে নেবেন, ভর্তা করে নেবেন, যেহেতু ভর্তা। তো দেখুন আমি কেমন করে ভালো মতো কচলিয়ে কচলিয়ে সব মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে লবণটা যেন পুরা লবণটা আলুর সাথে মিশে যায়। এবং যে দুটো শুকনো মরিচ আমি ভেজে রেখেছিলাম, ওই দুটো শুকনো মরিচ আমি আলুর সাথে প্রথমেই ভালো করে কচলিয়ে মিশিয়ে নেব, যেন ফ্লেভারটা পুরা ভর্তার মধ্যে মিশে যায়। দেখুন আমি কেমন করে মাখাচ্ছি, এরকম করে ভালো মতো মাখিয়ে নেবেন। বা আপনারা অন্য কিছু সাহায্য নিয়েও ভর্তাটা করতে পারেন, হাত না চাইলে। আমি হাত ভালো করে ধুয়ে নিয়ে ভর্তাটা তৈরি করছি। তো এখন আমি একটা প্লেটে পুদিনা পাতা নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমি এখানে আচারের তেল দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় যদি আচারের তেল না থাকে আপনারা সরিষার তেল দিয়ে ডাইরেক্ট করতে পারেন। এই আচারের তেলটা আপনারা বাসায় করে রাখতে পারেন। এই তেলটা হচ্ছে আমকে শুকিয়ে, আমগুলো একটু হালকা হলুদ লবণ দিয়ে শুকিয়ে তেলের মধ্যে দিয়ে রাখবেন, তো ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এগুলি ভর্তা, লতি এসব ব্যবহার করলে অনেক ভালো হয়। তো এখন আমি দেখুন বেরেস্তা এবং আমের আচারের তেল এবং পুদিনা পাতা সহ ভালো করে ভর্তাটা তৈরি করছি। দেখুন এরকম করে মাখাবেন, ভালো করে কচলিয়ে কচলিয়ে মাখাবেন, যেন পুদিনা পাতার ফ্লেভার, বেরেস্তার ফ্লেভার, আচারের তেলের ফ্লেভার সবগুলো মিক্সড হয়ে একটা মজাদার ভর্তা হয়, আলুর ভর্তা বা ম্যাশ পটেটোস। তো এখন আমি এখানে গোল গোল করে নিচ্ছি। আমার আলু ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। গোল গোল করে নিয়ে আমি সুন্দর করে এটাকে সাজিয়ে নেব। তো আপনারা চাইলে এমনি রাখতে পারেন। তো হয়ে গেলে আমার মজাদার আলু ভর্তা। যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন।